সম্পর্কে টানাপোড়েন থাকাটা খুব স্বাভাবিক, কিন্তু একটা সম্পর্কের মধ্যে যদি আপনার সম্পর্কের চেয়ে বেশি টানাপোড়েনটাকে গুরুত্ব দেন, সেই সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ আমি আপনার কাছে প্রশ্ন করলাম। উত্তরটা কমেন্ট সেকশনে লিখবেন। আমি একটা বিষয় দারুণভাবে বিশ্বাস করি, ক্ষমা করা, স্যাক্রিফাইস করা, কম্প্রোমাইজ করা, এই ব্যাপারগুলো মানব সভ্যতার সবচেয়ে চমৎকার আবিষ্কার হচ্ছে এই শব্দগুলো। এই শব্দগুলোর যথাযথ ব্যবহার করা এখন সময়ের দাবি। আপনি একটা সম্পর্ক গড়লেন, সে মানুষটার সাথে আপনি ইগো দেখাচ্ছেন। আপনি ইগো দেখায় তো নিজে শান্তিতে নাই। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি শান্তিতে আছেন? সে কল দেয় নাই, আমি কেন দেব? সে টেক্সটটা সিন করে নাই, আমি কেন করব? আধা ঘন্টা পরে আমার রিপ্লাই করছে, আমিও 1 ঘন্টা পরে করব। এটা ইগো। একটা জিনিস মনে রাখবেন, আপনি যাকে ভালোবাসেন তার সাথে রাগারাগি করে আপনি নিজে শান্তিতে থাকতে পারবেন না, বরঞ্চ নিজের কষ্টটা বেড়ে যাবে। শুধু বাড়বেই না, দ্বিগুণ বেড়ে যাবে। তাই আপনার সম্পর্কের নার্সিং আপনি নিজে করেন। আপনি আপনার সম্পর্কের যত বেশি নার্সিং করবেন, আপনার সম্পর্কটা ঠিক ততটাই প্রস্ফুটিত হবে। সে করছে না, আমি কেন করব? এই প্রশ্নটা থেকে বের হয়ে আপনি এইভাবে ভাবেন না, এটা আমার সম্পর্ক, আমি যত্ন নেব। সে নিল না না নিল সেটা ব্যাপার না। আপনি যদি তাকে সন্দেহই করেন, সন্দেহ করে সম্পর্ক ভালো যায় না রে ভাই। আপনার মনে কোনো প্রশ্ন জাগলে এটা অকপটে তাকে জিজ্ঞাসা করে ফেলুন যে আমি তোমাকে নিয়ে এই সন্দেহটা করছি, হোয়াট এভার সে কি ভাবলো না ভাবলো। আপনার মনে যদি ঘোলাটে থাকে তাহলে আপনি সম্পর্কটাকে ঘোলাটে পানির মতো বানিয়ে ফেলবেন। সেই জন্য আপনি তাকে প্রশ্নটা করে ফেলুন, ডিরেক্ট আনসারটা কি আসেন সেটা দেখেন। এবং দিন শেষে যখন আপনার প্রিয় মানুষটা এটা জেনে যাবে যে আপনি ঠোঁট কাটা স্বভাবের, সবকিছুতে প্রশ্ন করতে পছন্দ করেন, সে যদি আপনাকে বুঝে যায় তাহলে সে মানিয়ে নেবে। দেখুন, ব্যাপারটা আবার যদি এমন হয় যে শুধু শুধু অকারণে সন্দেহ করছেন, সেটা তীর তার দিকে ছুড়ে দিচ্ছেন, পরে গিয়ে প্রশ্নবিদ্ধ করছেন, সেটা হলে হবে না। আপনি তাকে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে আপনি ডিরেক্ট করেন। সে কার সাথে চ্যাটিং করে এটা যদি আপনি ওর ফ্রেন্ডের কাছ থেকে শুনে তাকে সন্দেহ করেন, তাহলে ব্যাপারটা আপনি ঘোলাটে বানাচ্ছেন। সম্পর্কটা আপনার, তত্ত্বাবধান করছে অন্যজন। ব্যাপারটা আসলেই লজ্জাজনক। আপনার সম্পর্ক আপনি পরিচর্যা করবেন, অন্য কেউ এসে কেন ডান বাম হাত ঢুকাবে? আপনি আপনার মানুষের সাথে নিজে থাকবেন, অন্য কাউকে কেন আপনি এখানে ইনক্লুড করবেন? খুব সরাসরি যে বিষয়টা বলা যায় সেটা হচ্ছে আপনি আপনার ইগোটাকে প্রায়োরিটি না দিয়ে আপনার সম্পর্কটাকে প্রায়োরিটি দেবেন। তাই একটা মানুষকে অভিযোগ, অনুযোগ, সন্দেহ প্রবণতা বাড়িয়ে সম্পর্কের মধ্যে ফাটল ধরানো থেকে বিরত থাকুন। পরিশেষে একটাই প্রার্থনা,